নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে বর্তমানে কে কোন পদে আছে। অর্থাৎ লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে তোমাদের একটা করে কোশ্চেন আসে পরীক্ষায়, সেই কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি। তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো এখনই সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখোনি, আমাদের কিন্তু কমপ্লিট একদম তোমাদের প্লেলিস্ট কিন্তু করে দেওয়া আছে। তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনটা দেখবে, সমস্ত কিছু স্ট্যাটিক জিকে কিন্তু তোমাদের প্লেলিস্ট করানো আছে, ঠিক আছে? তো ওখানে গিয়ে চেক আউট করে নেবে। তো আজকের যে ক্লাসটা এখান থেকে আমাদের শুরু হচ্ছে। যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। প্রথম প্রশ্ন আজকে যেটা আমাদের শুরু হচ্ছে এখান থেকে, বর্তমানে কে কোন পদে রয়েছে। ফার্স্ট কোশ্চেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তোমরা জানো যাকে আমরা সংক্ষেপে ইউপিএসসি বলে চিনি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত রয়েছেন? অপশান কি আছে? রাহুল সিং, প্রীতি সুদান, মনোজ মিত্তল, সমাই স্বামীনাথন। অবশ্যই কিন্তু অপশান নাম্বার বি তোমাদের কিন্তু প্রীতি সুদান বর্তমানে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু চেয়ারম্যান পদে রয়েছেন। তো এখানে যেটা আমরা দেখব, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? 1 অক্টোবর 1926, অর্থাৎ 1 অক্টোবর 1926 কিন্তু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এটা প্রতিষ্ঠা হচ্ছে। এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? নিউ দিল্লি। নিউ দিল্লি এর হেডকোয়ার্টার। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, এটা এর যে চেয়ারম্যান, যেটাকে আমরা সংক্ষেপে সিবিডিটি বলে চিনি, কি চিনি? সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান পদে কে রয়েছেন? মনোজ কুমার, রবি আগরওয়াল, বিনীত জৈন, দীনেশ খাড়া। অবশ্যই কিন্তু এর রাইট অ্যান্সার হবে রবি আগরওয়াল। ইনি কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান রয়েছেন। আমরা যদি কিছু এক্সট্রা ইনফরমেশান দেখি, তো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এটা হচ্ছে তোমাদের একটি রাজস্ব মন্ত্রণালয়ের, একটি অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের একটি অংশ, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, এটা ঠিক আছে, রেভিনিউ ডিপার্টমেন্টে আসছে। প্রতিষ্ঠা হয়েছিল যেটা, এটা 1963 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। চলো, আর এটা যে হেডকোয়ার্টার সেটাও কিন্তু তোমাদের নিউ দিল্লিতে আছে, ঠিক আছে, এই যে নিচে লেখা আছে নিউ দিল্লি। ওকে, পরবর্তী কোশ্চেন আমাদের আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান পদে কে রয়ে নিযুক্ত হয়েছেন? ঠিক আছে, তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? চাল্লা শ্রীনিবাসালু শেট্টি, অজয় বাঙ্গা, অতনু চক্রবর্তী, এম ভি রাও। অবশ্যই অপশান নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে চাল্লা শ্রীনিবাসালু শেট্টি। ইনি কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান পদে কিন্তু নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো, পরবর্তী আমরা যদি দেখি, এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা হচ্ছে কবে? 1955 সালের 1 জুলাই কিন্তু এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হচ্ছে। তোমরা জানো এর কিন্তু পূর্ব নাম ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে। এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? মহারাষ্ট্রে মুম্বাইতে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। আর এর এমডি ম্যানেজার ডিরেক্টর পদে রয়েছেন রানা আশুতোষ কুমার সিংহ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে আছে আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তোমরা সকলের নাম শুনেছো, খবরের চ্যানেলে তোমরা এই নামটা অনেকেই শুনেছো। তো ইডি, ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা কাজ করছে কোন কোন বিষয়ে, দুটো ল নিয়ে এরা কাজ করে। কোন কোন ল? একটা হচ্ছে ফেমা, আর একটা হচ্ছে তোমাদের এফইএমএ। ফেমা আর একটা হচ্ছে ফুগিটিভ ইকোনমিক অফেন্সেস, ঠিক আছে। এই সমস্ত অফেন্সেস নিয়ে তারা কাজ করে, ইকোনমিক অফেন্সেস, ঠিক আছে। বড় বড় 100 কোটি 200 কোটির লেনদেনের ওপর এরা, মানে একটা ইন্টেলিজেন্স, এটা ঠিক আছে, ইন্টেলিজেন্স বডি, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ তোমাদের অর্থ মন্ত্রণালয়ের অধীনে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে, ডিপার্টমেন্ট অফ রেভিনিউয়েরই একটা পার্ট। তো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর হেডকোয়ার্টার তো তোমরা সকলে জানো, এটা তো তোমাদের দিল্লি হেডকোয়ার্টার। আর এখানে কারেন্ট চেয়ারম্যান পদে কে রয়েছেন? ধীরেন্দ্র ওঝা, রাহুল নবীন, সঞ্জীব জৈন নাকি অরুণ বানসওয়াল? অবশ্যই কিন্তু রাহুল নবীন কিন্তু বর্তমানে তিনি কিন্তু অ্যাপয়েন্ট হয়েছেন ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরের বর্তমান চেয়ারপারসন। ওকে, তো চলো পরবর্তী আমরা যদি একটু দেখে নিই এ সম্পর্কে। এটি ভারত সরকারের অধীনে একটি আইন প্রয়োগকারী এবং অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা। তোমাদের একটু আগেই বললাম, অর্থনৈতিক একটি গোয়েন্দা সংস্থা এটি। তো এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1956 সালের 1 মে। 1956 সালের 1 মে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে এর নিউ দিল্লি, ঠিক আছে, সদর দপ্তর। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, 5 নম্বর কোশ্চেন। 2024 সালের জুনে ভারতের নতুন সেনা প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে নিযুক্ত করা হয়েছে সেনা প্রধান হিসাবে ইন্ডিয়ান আর্মির? তো দীনেশ ত্রিপাঠী, উপেন্দ্র দ্বিবেদী,
বিবেক রাম চৌধুরী, সঞ্জয় সিং। অবশ্যই রাইট অ্যান্সার কিন্তু তোমাদের অপশান নাম্বার বি, উপেন্দ্র দ্বিবেদী। ইনি কিন্তু ইন্ডিয়ান আর্মির কারেন্ট চিফ হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন, চিফ অফ আর্মি স্টাফ। তো উপেন্দ্র দ্বিবেদী। এই যে ইন্ডিয়ান আর্মি, এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1895-এর 1 এপ্রিল। 1 এপ্রিল এটা কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে। এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ দিল্লিতে। কারেন্ট যে চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ সেনাপ্রধান রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী, এবং ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণিয়াম। ঠিক আছে, তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। পরবর্তী আমাদের কোশ্চেন, 2024 সালের জুলাইয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন ডেপুটি জেনারেল বা DGP পদে কে নিযুক্ত হয়েছেন? অপশান আছে হরগোবিন্দর সিং ধালিওয়াল, মনোজ সোনি, অরুণ বানসাওয়াল, রবার্ট জে রবি। তো এটা রাইট অ্যান্সার যেটা হচ্ছে তোমাদের কিন্তু অপশান নাম্বারে হরগোবিন্দর সিং ধালিওয়াল। ইনি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 2024-এ ডেপুটি জেনারেল অফ পুলিশ পদে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, আমরা যদি আন্দামান দ্বীপপুঞ্জ যদি দেখি, এটি কিন্তু ভারতের একটি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল। এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। লেফটেন্যান্ট গভর্নর পদে বর্তমানে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন দেবেন্দ্র কুমার যোশী। দেবেন্দ্র কুমার যোশী কারেন্ট গভর্নর পদে রয়েছেন, লেফটেন্যান্ট গভর্নর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। আর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, যারা যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই বুকটি নিয়েছো তারা ওইটাই কমপ্লিট করে নাও, কারণ তোমাদের SSC CGL এর এক্সাম চলছে এবং SSC MTS এর এক্সাম শুরু হচ্ছে। তোমাদের অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস আউট হয়ে গেছে, তোমরা চেক করে নেবে। ওকে, আর তোমাদের 30 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে এবং নভেম্বর মাস পর্যন্ত চলবে, সুতরাং অনেকটা টাইম আছে। আর এবার কিন্তু হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আছে, তার সাথে সাথে হিউজ নাম্বার অফ কম্পিটিশনও হচ্ছে, তার কারণ 54 লাখেরও বেশি স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, তো তোমরা যারা যারা নিতে চাও কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নেবে। 51 টাকায় দিচ্ছি, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেবো, এবং এখন কিন্তু জুলাই পর্যন্ত পাবে, খুব তাড়াতাড়ি আগস্ট মাসেরটাও দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা যারা যারা নিতে চাও তাদেরকে একবার দেখিয়ে দিই। তো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, সম্পূর্ণ ডিসেম্বর পর্যন্ত দেবো, এখন জুলাই পর্যন্ত পাবে। 51 টাকা পেমেন্ট করলে পরবর্তী মাসেরগুলো ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট পাবে। ঠিক আছে, যারা যারা নেবে 9593142593 এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করবে। এর ডেমো PDF দেখার জন্য আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারেরও লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে, ওখানে মেসেজ করবে, তাহলেও তোমরা কিন্তু ডেমো PDFটা দেখতে পারবে। প্রাইস আমরা শুধুমাত্র 51 টাকা রেখেছি, অনলি 151। তো তোমরা কিন্তু মাসে যদি হিসাব করো 5 টাকারও কম দামে তোমরা কিন্তু PDFটা পাচ্ছ। 5 টাকায় আর কী হয়, তাই না? তো 5 টাকারও কম দামে আমরা কিন্তু PDFটা প্রোভাইড করছি, শুধুমাত্র আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এটা প্রথম একটা ইবুক ছিল যেটা আমরা লঞ্চ করেছিলাম, তাই জন্য সবথেকে কম দাম রেখেছিলাম। তো অনেক ছাত্রছাত্রী নিয়েছে এবং তারা কিন্তু উপকৃত হয়েছে। তারা কিন্তু বিভিন্ন এক্সাম দিয়েছে, যারা GD দিয়েছে 2024-এ, CPO এক্সাম দিয়েছে এবং CHSL 2024-এর এক্সাম দিয়েছে, তারা কিন্তু অনেক কমন পেয়েছে আমাদের এই PDF থেকে। এটা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের PDF, তার সাথে কিছু এক্সট্রা স্ট্র্যাটেজিকের স্ট্র্যাটেজিকের কিছু পার্টও কিন্তু এখানে কভার করা আছে। তো তোমরা যারা যারা নাওনি অবশ্যই নিয়ে নেবে, এবং পরবর্তী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা ফ্রি অফ কস্ট পাবে। ওকে, তো যারা যারা নেবে তারা ওই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশানে কিন্তু সব লিঙ্ক দেওয়া আছে। আর ডেমো PDFটাও তোমরা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে পেয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে তোমরা ডেমো PDF দেখতে পাবে। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর এর সাথে তোমরা কিন্তু অলিম্পিকটাও পাবে, যেটা প্যারিস অলিম্পিক 2024-এ হয়ে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতি 4 বছর অন্তর অলিম্পিক গেম হয়। তো এই গেম এখান থেকেও তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ প্রতি 4 বছর অন্তর তোমাদের অলিম্পিক খেলা হয়। তো এখান থেকে প্রশ্ন তোমাদের 100% আসবেই। তোমাদের যে কোনো পরীক্ষা হোক, সেটা আমাদের SSC হোক, রেল হোক, বা আমাদের রাজ্যেরই হোক, কোনো না কোনো পরীক্ষা হোক না কেন। ঠিক আছে, তো সবাই এই PDFটা সবাই পাবে। 51 টাকা দিয়ে কিন্তু তোমরা পেমেন্ট করলে এই PDFগুলো সব পেয়ে যাবে। ওকে, তো চলো নিচে যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের যে পরবর্তী কোশ্চেন আসছে, নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন NBDA এর সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে? অপশান আছে গৌরব ব্যানার্জি, রজত শর্মা, অবিনাশ পাণ্ডে, অনুরাধা প্রসাদ গৌতম। তো অবশ্যই এটা যেটা রাইট অ্যান্সার হবে রজত শর্মা। ইনি কিন্তু নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন অর্থাৎ NBDA এর বর্তমানে সভাপতি পদে অর্থাৎ প্রেসিডেন্ট পদে কিন্তু নির্বাচিত হয়েছে। এই যে নিউজ ব্রডকাস্টার্স এবং ডিজিটাল অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা হয়েছে 2007-এর 3 জুলাই।
সদর দপ্তর বা হেডকোয়ার্টারের কথা যদি বলি, নিউ দিল্লি কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে। পরবর্তী আমাদের কোশ্চেন আসছে 8 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ IEX যেটাকে আমরা বলে চিনি, এর চেয়ারম্যান বা ব্যবস্থাপনার যে পরিচালক ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত পুনরায় নির্বাচিত হয়েছেন তিনি কে? অপশান রোহিত বাজাজ, সত্যনারায়ণ গোয়াল, মনোজ কুমার, সঞ্জীব জৈন। অবশ্যই কিন্তু সত্যনারায়ণ গোয়াল, অপশান নাম্বার বি তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে। ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের বর্তমান চেয়ারপারসন বা ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত, নবনিযুক্ত অর্থাৎ নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, পুনরায় অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন সত্যনারায়ণ গোয়াল। এই যে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, এটা প্রতিষ্ঠা হয়েছিল 2008 সালে, আর বর্তমান এর হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ দিল্লি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। ন্যাশনাল মেডিকেল কমিশন এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন BN গঙ্গাধর, রবি আগরওয়াল, গৌরব ব্যানার্জি, অনুজ ত্যাগী। এর যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমাদের BN গঙ্গাধর। ইনি কিন্তু নিযুক্ত হয়েছেন ন্যাশনাল মেডিকেল কমিশনের বর্তমান চেয়ারম্যান পদে। আমরা যদি এই ন্যাশনাল মেডিকেল কমিশনকে দেখি তো 25 সেপ্টেম্বর 2020 এর প্রতিষ্ঠা দিবস এবং সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি, ইন্ডিয়া। চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমানে BN গঙ্গাধর। ওকে, যেটা আমরা রাইট অ্যান্সার করলাম। পরবর্তী 10 নম্বর কোশ্চেন আছে। পরবর্তী আমাদের কোশ্চেন আছে 10 নম্বর কোশ্চেন, জাতিসংঘ এর স্থায়ী প্রতিনিধি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান আছে অমিত নেগি, পার্থ হরিশ, প্রবীণা রায়, বিকাশ লাখেরা। তো রাইট অ্যান্সার যেটা হবে তোমাদের পার্থ হরিশ, ইনি কিন্তু নিযুক্ত হয়েছেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসাবে। আমরা যদি এ সম্পর্কে একটু ডিটেলস দেখি, বিদেশ মন্ত্রণালয়, তোমরা জানো মিনিস্ট্রি অফ তোমাদের যে ফরেন অ্যাফেয়ার্স, যে বিদেশ মন্ত্রক, এর প্রবীণ কূটনৈতিক পার্থ হরিশকে জাতিসংঘে ভারতীয় পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছে। কে নিযুক্ত করেছে? এটা ফরেন অ্যাফেয়ার্স, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রক। তারা কিন্তু এই হরিশকে জাতিসংঘের সম্মিলিত জাতিপুঞ্জ, তোমরা জানো যে জাতিসংঘ ইউনাইটেড নেশনসের, তো ভারতীয় পরবর্তী যে স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তিনি রুচিরা কম্বোজের স্থলাভিষিক্ত হবেন এবং যিনি জুন মাসের অবসর নিয়েছেন, ঠিক আছে, অর্থাৎ এর আগে ছিল ইনি। ওকে, তো পরবর্তী আমরা যদি জাতিসংঘ ইউনাইটেড নেশন সম্পর্কে যদি দেখি, এর প্রতিষ্ঠা দিবস যেটা পরীক্ষায় অনেকবার আসে, 24 অক্টোবর 1945। ওকে, 24 অক্টোবর 1945, 24 অক্টোবর 1945 সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস আমরা কিন্তু পালন করি। আর সদর দপ্তর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের। যদি মহাসচিবের কথা বলি, এটা বারবার কিন্তু পরীক্ষায় আসে, অ্যান্টনিও গুটেরেস, ইনি কিন্তু বর্তমানে জাতিসংঘের মহাসচিব পদে কিন্তু রয়েছেন, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে, 2024 সালের আগস্টে ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব কাকে দেয়া হয়েছে? অনিশ দয়াল সিং, রাজকুমার চৌধুরী, TB সোমনাথন, প্রবীণা রায়। তো রাইট অ্যান্সার হবে কিন্তু অনিশ দয়াল সিং। একে কিন্তু 2024 সালের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, অ্যাডিশনাল চার্জ, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন, পরবর্তী পয়েন্টে যদি দেখি, কেন্দ্রীয় সরকারের যে CRPF মহাপরিচালক অনিশ দয়াল সিংকে, অর্থাৎ ইনি আগে কেন্দ্রীয় সরকার CRPF সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ছিল, তো অনিশ দয়াল সিং এনাকে কিন্তু এখন বর্তমানে NSG ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাডিশনাল চার্জে দেওয়া হয়েছে। অনিশ দয়াল সিং নলিন প্রভাতের জায়গায় স্থলাভিষিক্ত হবেন, ঠিক আছে, এর আগে ছিল নলিন প্রভাত। পরবর্তী NSG সম্পর্কে যদি আমরা দেখি, NSG কিন্তু 22 সেপ্টেম্বর 1986-তে প্রতিষ্ঠা হয়েছিল সদর দপ্তরের নিউ দিল্লি হেডকোয়ার্টার। প্রশ্ন আছে 12 নম্বর কোশ্চেন, 2024 সালের আগস্টে নতুন মন্ত্রী পরিষদ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান আছে TB সোমনাথন, বিকাশ লাখেরা, দলজিৎ সিং চৌধুরী, সঞ্জয় শুক্লা। তো এর রাইট অ্যান্সার হবে অবশ্যই TB সোমনাথন। ইনি কিন্তু নতুন মন্ত্রী পরিষদ সচিবে নিযুক্ত হয়েছেন। আর আমরা যদি এ সম্পর্কে একটু দেখি, 1987 ব্যাচের
1987 ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস যে অফিসার টিভি সোমনাথনকে 2 বছরের জন্য ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে নিয়োগ করা হয়েছে এবং টিভি সোমনাথন বিদারী অফিসার রাজীব গৌবার স্থলাভিষিক্ত হবেন, যিনি 5 বছর পর্যন্ত এই পদে নিযুক্ত থাকবেন। তাহলে কি হলো, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস 1987 ব্যাচের 2 বছরের জন্য তিনি ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হচ্ছেন। এর আগে ছিল কিন্তু কে? এর আগে ছিল কিন্তু এই রাজীব গৌবার জায়গায় এখন বর্তমানে ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হচ্ছে 2 বছরের জন্য এই তোমরা যেটা দেখছো টিভি সোমনাথন, ঠিক আছে। আইএএস অত্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ পদ এটা ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ আইএএস এর পদে, ঠিক আছে, ক্যাবিনেট সেক্রেটারি। তো এই ছিল আজকের আমাদের শেষ কোশ্চেন, যেগুলো তোমাদের আলোচনা করে দিলাম। পরবর্তী পার্টটা এর পরবর্তী ক্লাসে আসবে। তোমরা যদি সেটা চাও তো অবশ্যই সেটা রেসপন্স করবে কমেন্ট সেকশানে, সেটা কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী তোমরা ক্লাসটা চাও কি না, ঠিক আছে। তাহলে এর পরবর্তী পার্ট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর তোমরা যদি ক্লাসটি মন দিয়ে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই পারবে কোশ্চেনটা, যে কোশ্চেনটা হচ্ছে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছে। এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে এবং এটা কিন্তু পরীক্ষায় এসএসসি অনেকবার জিজ্ঞাসা করেছে। আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হোক বা আরআরবি, সমস্ত এক্সামে কিন্তু আসবে ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে, সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। আর অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এই চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি আরআরবি এনটিপিসির যে 133টা সম্ভবত 133টা ক্লাসই তোমাদের শিফট হয়েছিল, শিফটে এক্সাম হয়েছিল, 133টা শিফট এক্সাম হয়েছিল। সমস্ত শিফটের বাংলা ভাষায় টোটাল একটা শিফটে 40টা করে কোশ্চেন আছে। সমস্ত কোশ্চেন বাংলা ভাষায় তোমাদের নিয়ে আসছি অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। খুব তাড়াতাড়ি ক্লাস আসছে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও এখনই, ঠিক আছে। সমস্ত শিফট 133টাই কভার করব খুব তাড়াতাড়ি। টোটাল ক্লাসটা চলবে মোটামুটি 3-4 মাস কন্টিনিউ চলবে, প্রতিদিন চলবে ক্লাসটা, ঠিক আছে। তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর কমিউনিটি সেকশনটা ফলো রাখবে দুটো চ্যানেলেরই, কারণ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেওয়া হয়ে থাকে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো পিডিএফ পাওয়ার জন্য। আর অবশ্যই যারা নেবে তারা ওই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, 51 টাকায় পিডিএফটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে এআইআর একাডেমি এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।